14 দফা দাবিকে সামনে রেখে সোমবার রায়গঞ্জে পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে পথসভার মাধ্যমে বিভিন্ন দাবি ও আপত্তির বিষয় তুলে ধরা হয়। সংগঠনের যুগ্ম রাজ্য সম্পাদিকা নীলাঞ্জনা কর জানান, সম্প্রতি ঘোষিত বাজেটে মিড ডে মিলের রান্না ও খাদ্য সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদের সংগঠন। তার অভিযোগ, ইসকন একটি ধর্মীয় সংস্থা এবং মিড ডে মিল প্রকল্পে বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা উপকৃত হয়। তাই এই প্রকল্পকে কোনো ধর্মীয় সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না দিয়ে সরকারিভাবেই পরিচালনা করার দাবি জানান তিনি। তার বক্তব্যে মিড ডে মিল কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প হওয়ায় এর সরকারি চরিত্র বজায় রাখা উচিত। তিনি আরও জানান, এই দাবিতে ইতিমধ্যে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও লিখিতভাবে জানানো হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা রাজ্যের প্রতিটি জেলায় পথসভা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এদিন সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, চলতি বছরের বাজেটে মিড ডে মিল কর্মীদের জন্য মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হলেও বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই বৃদ্ধি পর্যাপ্ত নয়। কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। আমার নাম নীলাঞ্জনা কর। আমরা AIUTC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ম রাজ্য সম্পাদিকা। আপনারা সম্প্রতি শুনেছেন যে বাজেট ঘোষণার পর রাজ্য সরকার কলকাতা জেলার মিড ডে মিল সেখানে ইসকনের হাতে তুলে দিয়েছে। ইসকন একটি বেসরকারি ধর্মীয় সংস্থা। আমাদের পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল যে চলে সেটা কিন্তু কোনো ধর্মীয় সংস্থা বা বেসরকারিকরণ আমরা চাইছি না। যেমনভাবে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প, এটা সরকারি প্রকল্প, আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং আমরা গত কয়েকদিন আগে কলকাতার রাস্তায় আমরা মিছিল করেছি এবং আমরা মুখ্যমন্ত্রী সহ সবাইকে আমরা আমাদের প্রতিবাদ পত্র পাঠিয়ে দিয়েছি। আজ তারই অনুসারী আমরা রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা এর প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং আমাদের যে 14 দফা দাবি ছিল, আপনারা জানেন সম্প্রতি 1000 টাকা আমাদের যে অনুদান যেটা দেওয়া হয় 2000 টাকা দেওয়া হতো, সেটা 1000 টাকা বাড়িয়েছে। আমরা জানেন উদয়স্ত পরিশ্রম করে আমাদের মেয়েরা এবং এই যে বড় বড় হাঁড়ি কড়াই থেকে শুরু করে এত জনের রান্না এবং তাদের দেখভালের কাজ করে, অত্যন্ত সেটা শ্রমসাধ্য ব্যাপার। সেখানে 1000 টাকা তিনি বাড়িয়ে দিয়ে এই সমস্ত গরিব মেয়েদের অন্ন সংস্থান কি করে হবে তার কোনো দিশা তিনি দেখাতে পারেননি এবং তার উপরে আর একটা ভয় তারা দেখাচ্ছেন যে এই সমস্ত মেয়েরা যদি ইসকনের হাতে চলে যায়, অর্থাৎ পরীক্ষামূলকভাবে কলকাতায় যেটা চালু করছেন সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি চালু করেন, তাহলে 2,33,000 যে মিড ডে মিল কর্মচারী এতদিন ধরে তাদের খুব স্বল্প বেতনে তারা যে পরিশ্রম করে এবং স্বেচ্ছাসেবিকা হিসেবে তাদের যে এত বড় কর্মকাণ্ড তারা চালিয়ে আসছে, তাদের প্রতি খুব অবিচার করা হবে। আমরা সেটা কিছুতেই মেনে নেব না। সেই জন্য আমরা ঠিক করেছি জেলায় জেলায় সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা ডেপুটেশন দেব এবং আমরা মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা এটা নিয়ে বিক্ষোভ দেখাবো এবং শেষ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আমরা বড় আন্দোলনে যাব। আমাদের হাতে তো অস্ত্র নিয়ে আমরা তো আর আন্দোলনে আসিনি। নিরন্ন আর এরা ভীষণ একদম প্রান্তিক মানুষ, মহিলারা তারা গ্রামের ঘর সংসার করেন এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত স্কুলগুলোতে হাড়ভাঙা খাটুনি খেটে তাদের পরিষেবা দেন। ফলে সেখানে আমাদের যত বড় আন্দোলন করতে হয় আমাদের করতে হবে, যে কোনো ভাবেই আমাদের এটা রুখতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাস রিপোর্ট, পুলিশ নিউজ।